লোহা হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন। আমার ভাইয়েরা, এতটুকু ক্ষমতা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন কোরআন নিয়ে সমাজে আসলেন, যখন কাফেরদের সামনে তিনি কোরআন উপস্থাপন করতে লাগলেন, তখন কাফেরেরা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, কোরআনের কাছে যাইও না। তখন তারা যে এই কথাটা বলেছে, তাদের জ্ঞান ছিল, একটা অক্ষর দিয়া তারা বিশাল কাহিনী বুঝাতে পারত, এমন জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। তারা ছিলেন ভাষার বিজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিজ্ঞান সম্মত ভাষাটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক বললেন, বলো তো দেখি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর দিয়া কি? কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ কোন? পারে নাই। আজ মানুষেরা কোরআন গবেষণা করতেছে, বিজ্ঞানীরা সব কথা নিয়ে গবেষণা করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ইহুদি জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে কিয়ামতের কথা বলেছে, তারপরে তুমি তার উপরে ঈমান এনে মুসলমান হয়েছে, তুমি তো মুসলমান, তুমি কিয়ামতে বিশ্বাস করো? কয় হ্যাঁ, আমি কিয়ামতে বিশ্বাস করি, তবে কিয়ামতটা আছে এটা আমরা কিছু সংখ্যক মানুষে বিশ্বাস করি, আর কিছু সংখ্যক মানুষে বিশ্বাস করি না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। লোকেরা কি সম্বন্ধে প্রশ্ন করে? কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে। তারা কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে, আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্বন্ধে, মানে কিয়ামত সম্বন্ধে তারা প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা এই বিষয়ের উপরে ইখতিলাফ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে কাফেরদের যে দুই দল, এক দল কাফের বলেছে যে কিয়ামত আসে, আচ্ছা ঠিক আছে, কিয়ামত আসবে, কিয়ামত আছে আমরা বিশ্বাস করি, কিন্তু আরেক দল কাফের বলল, না না, তোমাদের কথায় ঐক্যমত পোষণ করতে পারলাম না, আমরা বলবো কিয়ামত নাই। হযরতে আলীকে জিজ্ঞেস করলো যে কিয়ামত আছে, তো আলী বললেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে ফেলে দেওয়া হবে যদি আল্লাহর কোরআন তোমরা বিশ্বাস না করো। কয় আলী, খালি বলো যে কিয়ামতের দিন নাকি আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন, আচ্ছা বলো তো জাহান্নামটা কোন জায়গায়? হযরতে আলী বললেন, সাগরটাই জাহান্নাম। কি বলেছেন? সাগর। আজ বিজ্ঞানীরা খালি ইয়া নবী সালামু আলাইকা কইয়া সিন্নি খায় না। বিজ্ঞানীরা কি ইয়া নবী সালামু আলাইকা কইয়া সিন্নি খায়? খায় না। আমরা মুসলমানেরা খাই, আরো বেশি খান, আলহামদুলিল্লাহ কোন, আরো বেশি খান। আল্লাহ কয় খা, জন্মের মতো খা, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক থেকে খাও আর পান করো, কিন্তু আল্লাহর বান্দা নাশুকরি কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত খাও, আমার রহমত থেকে নিরাশ হইও না। ঠিক কি না? মুসলমানেরা খালি খায়, কয় আগামী দিন খাইবো কিনা এটা তো জানি না। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে। আল্লাহ বলেন এই প্রশ্নের দরকার নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ তো দূরের কথা, সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কার হাতে? জোরে কোন? আল্লাহর হাতে। এই জন্য রিজিকের চাবিকাঠি তার হাতে, বিশ্বাস করবেন তাকে, তিনিই কিয়ামত সংগঠিত করতে পারবেন। হযরতে আলী যখন বললেন এই সাগরটা জাহান্নাম, তখন বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল। গবেষণা শুরু করে 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 সমুদ্রের নিম্ন দেশে তারা গেল, তাদের মেশিন দিয়ে পরীক্ষা করে দেখলো এই সমুদ্রের নিম্ন দেশে একটা প্লেট আছে তামার মতো। সুবহানাল্লাহ। এই মাটির নিচে তামা আছে কিনা জবাব দেন মুসলমানেরা। আসতে কইছেন, মনে নাই, কম আছে। জোরে কোন, আছে কিনা? সোনা আছে কিনা? রূপা আছে কিনা? পেট্রোল আছে কিনা? কয়লা আছে কিনা? লোহা আছে কিনা? সব আছে। গ্যাস আছে কিনা? এটা তো নতুন আবিষ্কার হয়েছে, গ্যাস তো অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা খবর পাইতে পাইতে অন্তত 25 বছর 26 বছর লাগে। ঠিক কিনা? এই জন্য হতাশ হইয়েন না। বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমত আছে। কি আছে কন? বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমত আছে। এই জন্য অন্য দেশ আপনাকে আমাকে নিয়ে নাক গসায়। ঠিক কিনা?
এটা সত্য কথা বলতেছি। কারণ আপনি যখন তরকারি রান্না করবেন অথবা ভাত রান্না করবেন, তখন দেখবেন যেই চাউলটা ভারী এই চাউলটা নিচে পড়ে যাবে। কোথায় পড়ে যাবে? নিচে। ঠিক কিনা? আমাদের দেশে কয়লা আছে, পেট্রোল আছে, তারপরে গ্যাস আছে, সকল গ্যাসের ফ্যাক্টরি আমার দেশে। সুবহানাল্লাহ, আমার দেশে। এই জন্যই আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা। ঠিক কিনা? আমেরিকাও মাথা ব্যথা, ইন্ডিয়ারও মাথা ব্যথা, আছে কিনা? সব দেশের মাথা ব্যথা আমাদেরকে নিয়ে। এই বাংলাদেশে এত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ গুলির খালি সম্পদ দেন নাই, নিচে আগুনও দিছেন। রাখেন, কিয়ামত অবশ্যই হবে। ঠিক কিনা? নিচে আগুনও আল্লাহ পাক তৈরি করে রাখছেন। গবেষণা করে তারা দেখলো তামার প্লেটটা যদি খোদাই করে নিচে চলে যায় তাহলে সেখানে পানি নাই, শুধু আগুন আর আগুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী নিজ কম্পনে কাঁপতে শুরু করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গভীরে যা কিছু আছে সব জমিন বের করে দেবে। ওই দিন যদি প্লেটটাকে ওই রকম আল্লাহ পাক করে দেন তাহলে আগুন বেরিয়ে চলে আসবে। বলেন তো আগুন থেকে আমরা আর বাঁচতে পারবো কিনা? পারবো না। আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করার জন্য মাটির গভীরে অনেক পদার্থ তৈরি করে রেখেছেন। কেরোসিন আছে, কেরোসিনে যদি আগুন পায় লাগাল, কেরোসিনের লাগাল পাইলে দাউ দাউ করে আগুন উঠবে। আগুন যদি গ্যাসের লাগাল পায় আগুন উঠবে কিনা? আগুন যদি পেট্রোলের লাগাল পায় আগুন উঠবে কিনা? আগুন যদি কয়লার লাগাল পায় তাহলে আগুন উঠবে কিনা? কিয়ামতের সরঞ্জাম আল্লাহ পাক এই জমিনের মধ্যে, জমিনের নিম্ন দেশে তৈরি করে রেখেছেন। তাই আপনারা খামাখা বাহাদুরি অহংকার কিসে দেখান? শুধু এইটা নয়, আকাশের দিকে তাকান, বৈজ্ঞানিকরা উপরের দিকে উঠতে উঠতে 11,000 কোটি আলোকবর্ষ রাস্তা এই পর্যন্ত তারা আবিষ্কার করেছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার সেকেন্ড, তার মিনিট, তার ঘন্টা, তার সপ্তাহ, তার মাস, তার বছর, তাকে বলে আলোকবর্ষ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে করে তারা 11,000 কোটি আলোকবর্ষ রাস্তা উপরের দিকে উঠেছে। উঠে তারা দেখলো অসংখ্য গ্যালাক্সি আল্লাহ পাক আকাশে তৈরি করে রেখেছেন। এই গ্যালাক্সিগুলি কতটুকু? এক একটা গ্যালাক্সির ভিতরে 40,000 কোটি, 50,000 কোটি নক্ষত্র, সূর্য থেকে 80,000, 90,000 কোটি গুণ বড় বড় তারকা। সুবহানাল্লাহ। এই তারকাগুলি সৃষ্টি হয়েছে, গ্যালাক্সি সৃষ্টি হয়েছে, 100 কোটি গ্যালাক্সি তারা আবিষ্কার করেছে। তার মধ্যে গ্যালাক্সির একটা নিয়ম আছে, বিজ্ঞানের থিওরি মতে গ্যালাক্সির নিয়ম আছে যে একটা গ্যালাক্সি সৃষ্টি হয়েছে এখানে, সে ওই দিকে চলে যাবে। আরেকটা গ্যালাক্সি এখানে সৃষ্টি হয়েছে, সে ওই দিকে চলে যাবে, একটা আরেকটার দিকে আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতাশালী হলে পরে সেই জ্ঞান আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করে রাখার জন্য সেই সরঞ্জাম মহাশূন্যের ভিতরে রেখেছেন। কতটুকু জ্ঞানী হলে পরে দুইটা গ্যালাক্সি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি, একটার নাম কি? জোরে কোন? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এইটার ভিতরে 30,000 কোটি তারকা, সূর্য থেকে অনেক বড়। মাথা ধরে? মাথা ধরে মুসলমানেরা? মাথায় ধরবে না। এইগুলো নিয়ে জ্ঞান খাটায় না, খালি কোরআন শরীফের কাছে আসেন, জ্ঞান খাটাইলেই শেষ। এটা মাথায় আসে না। মাথায় যেইটা আসে না এইটাই আমার আল্লাহ পারেন। সুবহানাল্লাহ। তারপরে তার পাশের গ্যালাক্সির নাম হলো এন্ডোমিডা। তার পাশের গ্যালাক্সির নাম কি? এন্ডোমিডা। এন্ডোমিডার ভিতরে 40,000 কোটি তারকা আছে। এই দুইটা গ্যালাক্সি সৃষ্টি হওয়ার পর থেকে প্রায় 2,500 কোটি আলোকবর্ষ বেগে একটা আরেকটার দিকে আসতেছে, এইরকম আসতেছে।
এইখানে সৃষ্টি হয়েছে একটা, এইখানে আরেকটা, দুইটা একটা আরেকটার দিকে আসতেছে। বৈজ্ঞানিকরা বলেছেন অনুমান করে, একবার তো ঘোষণা করা হয়েছিল যে আসরের পরে কিয়ামত হয়ে যাবে। ওই সময় আমি হবিগঞ্জের পুটিজুড়ি রাবার বাগানের একটা মসজিদে বসা ছিলাম। মসজিদের ভিতরে বসা, কই যদি কিয়ামত হইয়া যায়, বৈজ্ঞানিকরা তো বলছে কি জানি যদি বাড়ি খায় দুইটা গ্যালাক্সিতে, তাইলে তো আর উপায় নাই, মরি তো মসজিদের ভিতরে মরি। মসজিদের ভিতরে বসে আছি, তো ওই সময় একটা ঘটনা ঘটেছিল, পত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেল। বৈজ্ঞানিকরা বলল যে বেশি দেরি নাই, কিয়ামত আসে যাবে। যুবকরা যারা আছো আশাপুরা, খালি বিয়া করো। তো মাঝে মধ্যে বৃদ্ধরা কয় বিয়ে তো করি নাই, সিলেট অঞ্চলের যুবক যারা দেখেন একটু বয়স করে বিয়ে করে, তো একটু দাড়ি দুড়ি কামাইতে কামাইতে সাদা হয়ে গেছে, এরপরও বিয়ে করে না, কিন্তু তো পক্ষে মরার আগে আরেকটা বিয়ে করি। বিয়ে তো করি নাই, একটা কইরা নেই, সবাই করলো। মাঝে মধ্যে পত্রিকায় দেখা গেল দাড়ি বৃদ্ধ লোকেরাও আশা পুরাইলো কয়েকটা বিয়ে করি। হাইরে মুসলমান, আমি ওইগুলা দেখে হাসতে হাসতে, হাইরে মুসলমান, খালি বিয়ে করার জন্যই মুসলমান হইছে, ঠিক না? তবে আল্লাহ পাক জান্নাতে আপনাদের আমাদের সকলকে বিয়ে করাবেন, সুবহানাল্লাহ গণ। তবে এই দুনিয়ার পচা, এই দুনিয়ার কালো, এই দুনিয়ার সুন্দর ওরকম মহিলা না। তবে আমার মাবুন যারা আমার কথা শুনে আপনারা বেজার হবেন না, আল্লাহর ঘোষণা হলো জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে হুর রেখেছেন, এই হুরের যদি নৌকের একটা ইঞ্চি, এক চুল পরিমাণ, একটা সুতা পরিমাণ যদি আকাশ থেকে পৃথিবীর দিকে দেওয়া হয়, চন্দ্র আর সূর্য মিলে যতটুকু পাওয়ার করতে পারে না দুনিয়া, তার চেয়ে লক্ষ কোটি গুণ পাওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই হলো আমার আল্লাহর সৃষ্টি। এই হলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই আল্লাহর সৃষ্টিতে তারতম্যতা নাই, এই জন্য কিয়ামত অবশ্যই আসবে। এই দুইটা গ্যালাক্সি যেদিন একত্রিত হয়ে ঠাস ঠাস করে যেদিন বাড়ি খাবে, ওই দিন হয়ে যাবে গোটা বিশ্ব মহাশূন্য তুলপাড় সৃষ্টি হয়ে যাবে। ওই দিন শুরু হয়ে যাবে কিয়ামত অবশ্যই আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বৈজ্ঞানিকরা আরো বলেছেন যে এইটা তো গ্যালাক্সি, এই গ্যালাক্সি তো দূরের কথা, আকাশের মধ্যে মহাশূন্যের ভিতরে উড়ন্ত অবস্থায় 1500 কিলোমিটার লম্বা পাথর খণ্ড বাতাসে ভাসতেছে। এই পাথর খণ্ডগুলি একটা আরেকটার মধ্যে যদি বাড়ি খায়, খাইয়া যদি একবারে 1500 কিলোমিটার লম্বা পাথর যদি পৃথিবীতে মাত্র আঘাত করে, একটা ছোট্ট করে আঘাত করলেই পৃথিবী শেষ, ফুটবলের মতো ঠাস। মুসলমান জ্ঞানে ধরে, যেটা ধরে না এইটা আমার আল্লাহ পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহ পারেন, আমার আল্লাহ পারেন। কিয়ামত সংগঠিত করতে পারবেন, কিয়ামত অবশ্যই আসবে। এর একটু মাঝে মধ্যে আমরা আল্লাহর মুআজিজা, আল্লাহর রাসূলের মুআজিজা, এই কোরআনে যা বলা হয়েছে এগুলি আমরা দেখি কিনা কন্ত? বিয়ানীবাজার এলাকায় লাসাইতলা, এই বছর যেদিন আমি মাহফিলে ছিলাম তো বক্তৃতা দিতেছিলাম, এমন সময় ভূমিকম্প হয়েছিল। আপনারা কোথায় ছিলেন? খবর পাইছেন ভূমিকম্প আসছে? খবর পাইছেন? ওই সময় কারে ডাকছেন? জোরে কন না, ও হয় নাই। আপনারা আল্লাহরে ডাকেন নাই, কিন্তু জোরে কন কারে ডাকছেন? আল্লাহরে ডাকছেন। কেন ডাকছেন? ঠেকিয়া, ঠিক কিনা? ঠেকিয়া ডাকছেন। তো আমি বললাম, দুই একজন উঠা শুরু করছে। আমি বললাম, ভাই আপনি জান্নাত থেকে জাহান্নামে যাইতেছেন নাকি? এই যে মাহফিলের ভিতরটা, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কথা যেখানে কোরআন শরীফ বুঝানো হবে, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান কোন? জান্নাতের। জান্নাতের বাগানে বসে আমরা কি আজ আল্লাহকে শপথ করে বলতে পারি জীবনে তোমার কোরআনের বিরোধিতা করব না? হাত দেখাই। আল্লাহু
হাত নামান। কোরআনের বিরোধিতা করবেন না, দল মত নির্বিশেষে। এই বাংলাদেশে অসংখ্য ইসলামী দল আছে, অসংখ্য অনইসলামিক দল আছে, কিন্তু আমরা মেজরিটি মানুষ মুসলমান, ঠিক কিনা? আমি আগে বলেছি, বক্তৃতা শুরু করার সময়ে বলেছিলাম, আমরা রুহের জগতে ছিলাম, শান্তিতে ছিলাম, এক রুহ আরেক রুহের সাথে মারামারি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলতেছেন, রুহুরে, হে শান্তিপূর্ণ আত্মা, কোথায় দৌড়াও? ফিরে চলে আসো আমার বান্দাদের দলে, ঢুকে পড়ো আমার বান্দাদের দলের দিকে চলে আসো, কোরআনের দলের দিকে চলে আসো। কোরআনের দলের যদি চলে আসো, তারপরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমারে আল্লাহ পাক সরাসরি জান্নাত দিয়া দিবেন। এই জন্য জান্নাতে আমরা যাইতে চাই কিনা? জোরে কোন, চাই কিনা? জান্নাতে যাইতে চাই। বেশি সংখ্যক যারা মুরব্বী হয়ে গেছেন আর যারা যুবক আছেন, সকলের উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে নিয়ে নিবেন? আল্লাহর হাবিব বললেন, 30 বছর বয়স্ক যুবক করে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জান্নাতে নিয়ে নিবেন। তারপরে কালো মানুষ জান্নাতে যাবে না, অন্ধ লোক জান্নাতে যাবে না, সকল অন্ধ মানুষ কি চক্ষুষ্মান বানায়া কালো মানুষ বেহেশতে যাবে না, সকল কালো মানুষকে সুন্দর বানায়া বেহেশতে দিয়া দিবেন। তারপরে বৃদ্ধ লোককে যুবক বানায়া বেহেশতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ গণ। এই জন্যে যারা নাকি আজ বৃদ্ধ আছেন, যারা নাকি আজ যুবক আছেন, সকলে আশাবাদী আমরা জান্নাতে যাব। জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক বলেন, কিভাবে তারে অস্বীকার করবা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আল্লাহর বান্দা, কিভাবে তুমি তোমার আল্লাহরে অস্বীকার করবা? তুমি ছিলে মৃত, তোমাকে জিন্দা করলাম, আবার তোমাকে মৃত্যু দেব। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তুমি তোমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্যই তো আমরা যখন ইন্তেকাল করি তখন আমরা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আর ওইলাইহি তুরজাউন, তার কাছেই আমাদের প্রত্যাবর্তন, তার কাছে আমরা ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্যে আল্লাহ পাক তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন দেওয়ার পরে দীর্ঘ 23টা বছরে নবীজি একটা অন্ধকার সমাজকে আলো দিয়া এমন ভাবে একটা সমাজ তৈরি করেছেন, সেই সমাজে কোনো চুরি ছিল না, সেই সমাজে জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, লুণ্ঠন ছিল না, রাহাজানি ছিল না, কাটাকাটি মারামারি ছিল না, প্রতিযোগিতা ছিল না, বিল্ডিং এর বড়াই ছিল না, এইগুলো ছিল না। আল্লাহর নবী এমন একটা সমাজ কায়েম করতেছিলেন। আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনে কারনি, সর্বোৎকৃষ্ট যুগ হলো আমার যুগ। তারপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার পরের যুগ, তারপরে এর পরের যুগ। সুবহানাল্লাহ গণ। আমার ভাইরা, এই যেইভাবে আপনারা এখন বলতেছেন, ঠিক আছে আপনি বলেন, এইভাবে কোরআনটাও বলতেছে, আসেন এদিকে আসেন, আপনারা আসেন, কোরআনের কাছে আসেন। কার কাছে? কোরআনের কাছে। আমরা পৃথিবীর ইতিহাস যদি গবেষণা করি তাহলে দেখব, একটা ছেলে তার পিতাকে বলতেছে, পিতা তুমি খারাপ কাজ করতেছো, এইটা কইরো না, কোরআন তোমাকে নিষেধ করতেছে, ঠিক কিনা? কিন্তু আজ যদি কোন সন্তান বলে, বাবা তুমি নামাজ পড়ো, বাবা বেজার হইয়া কয় ভাত খাইব না, আমার সন্তান আমারে শিখায়, ঠিক কিনা? আছে কিনা সমাজে? জোরে কোন আছে কিনা? ওই রকম আছে ভাইজান। আরে ভাই, আপনি শিখতে পারেন নাই, আপনার সন্তান আপনারে শিখাইতে পারতেছে, কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম তার পিতারে শিখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এগুলি পৃথিবীর ইতিহাস। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, নতুবা জাহান্নাম থেকে বাঁচা যাবে না। জাহান্নাম এত খারাপ জায়গা, আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা আপনার আমার সাথে দিয়েছেন। খাওয়াইয়া দেওয়ার মতো একজন ফেরেশতা আপনারে আল্লাহ দিয়েছে। রাস্তা দিয়া হাঁটেন, একজন ফেরেশতা আপনারে রাস্তা দেখাইয়া দেয়, এই দিকে যাও ওই দিকে যাও, সুবহানাল্লাহ। তারপরে আপনার কাঁধে দুইজন ফেরেশতা আছে, এই দুইজন ফেরেশতা হাঁটতে হাঁটতে আপনি যদি হঠাৎ করে চশমার ফাঁক দিয়া অবৈধ একটা কাজ করেন, তখন অবৈধ কাজ করার আগে আপনি অনুভব করতেছেন যে একটু খেপ, ওই যে বিলাই যেভাবে ইঁদুর ধরে, এটা আপনারা দেখছেন কিনা? যারা নাকি গুনাহ করে এরা এর আগে বিলাইয়ের মতো, শিয়ালের মতো, বাঘের মতো খেপ ধরে কিনা? সেরকম ধরে কিনা? শয়তান ওই সময় কয়, ধর আমি আছি তোর সাথে, ঠিক কিনা? তো শয়তান কয় তুই ধর, তো সেও ধরে। এই ধরার সময়ে ওই দুইজন ফেরেশতা কথা বলে শুরু করে। আযাব যে গুনাহ লিখবে সে বলে, ভাইজান সে তো শিয়ালের মতো খ্যাপ ধরছে, করবে। তার যে চেহারা দেখে আমি যে আন্দাজ করতেছি হে একটু দেরি হবে, করে ফেলবে, লিখে দেই। তখন যিনি সওয়াব লেখেন তিনি বলেন, ভাইজান খামোখা এটা করেন না, এটি করেন না। সে যখন পাপ করবে তারপরে আপনি লিখবেন, এর আগে লিখতে পারবেন না, নতুবা আমি আপনার সাথে ঝগড়া বাঁধাইয়া দেবো। সুবহানাল্লাহ। হাই রে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এত সুযোগ করে দিলেন, তারপরেও চশমার ফাঁক দিয়া অবৈধ কাজ করে, ঠিক কিনা? এটা ঠিক না। আজ বর্তমান সরকারের প্রশংসা করি আমি, আজ বর্তমান সরকারের, কোন আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে হইলেও, কত বছর পরে হইলেও কোরআন শরীফের একটা আইন সংসদে পাশ হয়েছে। আলহামদুলিল্লাহ কইছেন নি আপনারা? আস্তে কন কেন, জোরে কন না আলহামদুলিল্লাহ। সেইটা কি আইন এইটা তো শুনাই নাই। সে আইনটা হলো ইফটিজিং, ঠিক কিনা? জবাব দেন না, বুঝেন না? ইফটিজিং মানে যৌন হয়রানি, ইংরেজিতে বলা হয় ইফটিজিং। মেয়েদেরকে প্রেম নিবেদন করা, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন আরো জোরে। প্রেম নিবেদন করার জন্য ভিক্ষুকের মতো ইউনিভার্সিটির বারান্দায় দাঁড়াইয়া চিঠি, মোবাইল অথবা কালো চশমা লাগায় চশমার ফাঁক দিয়া কিছু করে, ঠিক কিনা বলেন? বর্তমান সরকার হয়রান হয়ে গেল এটা সামাল দিতে গিয়ে। টিভিতে প্রচারণার শেষ নাই, পত্রিকায়ও প্রচারণার শেষ নাই। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে ইফটিজিং বন্ধ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো মোল্লারা এটাই চিল্লাই, ঠিক কিনা বলেন? মোল্লা যারা তারা তো এইটাই কয় যে মা বোনদেরকে হয়রানি করো না, মা বোনদেরকে ডিস্টার্ব করো না, কোরআনের কাছে আসো, সমাজে শান্তি বিস্তার করো। তোমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, কোরআন থেকে জ্ঞান হাসিল করো, এইটা করে সমাজের হক আদায় করো, তোমার পরিবারের হক আদায় করো, তোমার রাষ্ট্রের হক আদায় করো। মোল্লারা তো এইটাই কয়। এখন এইটা কইলেই যদি হয় রাজনীতি, তাইলে আমরা কই যাব ভাই? কোন নীতি আমরা করব? কন্ত সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে সকল কিছু সৃষ্টি করেছেন একজন, তার নাম কি? জোরে কোন? আল্লাহ। তো আল্লাহ চিন্তা করলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, তাদেরকে একটা রাস্তা দেখাতে হবে, একটা নীতি দেখাতে হবে। সেই নীতি হলো ইসলাম, সেই রাস্তাটার নাম হলো ইসলাম। আর ইসলাম রাস্তায় মানুষেরা চলাফেরা করতে হলে একটা গাইড বুকের দরকার। আমি যে আপনাদের মাহফিলে আসছি, এই মাহফিলে আসতে একটা রাস্তা লাগছে না লাগে নাই? রাস্তা যদি না হইতো আসতে পারতাম? বলেন আসতে পারতাম? কয় হুজুর আমরা তো বিমান দিয়েও আসতে পারতেন, রাস্তা নাই। তো বিমানেরও একটা রাস্তা আছে, ঠিক কি না? কই যাবেন? রাস্তা আছে, সবকিছু একটা রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া
আপনি জীবনে কখনো জান্নাতেও যাইতে পারবেন না, জাহান্নামেও যাইতে পারবেন না। জাহান্নামেরও একটা রাস্তা আছে। তো আল্লাহ পাক কইলেন যে আমি জাহান্নামের রাস্তায় তোমাকে নেব না, তোমাকে আমি জান্নাতে নিতে চাই, কারণ তোমার পিতা ছিল জান্নাতে। সুবহানাল্লাহ, তোমার পিতা জান্নাতে ছিল। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তোমরা হলে জান্নাতের ওয়ারিস, তোমাদের পিতা জান্নাতে ছিল। হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী থাকবে জান্নাতুল ফেরদাউসে। জান্নাতুল ফেরদাউসে আমরা প্রতি ওয়াক্ত নামাজ আদায় করে যাতে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফেরদাউস দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো, এই কথা আমরা বলবো। আর খালি গুনাহ করব, জান্নাতুল ফেরদাউস চাইবো, এইটা করলে হবে না। এইটা জান্নাতে যাইতে হলে প্রথমত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বলেন? সারা রাত বড় ওয়াজ শুনেন, তাফসীর শুনেন, কোনো কাজে আসবে না। রাসূল ইবাদত নামাজ যদি ছেড়ে দেন, তাহলে কবরে গেলে নামাজের হিসাব দিতে হবে, হাসরে নামাজের হিসাব দিতে হবে, মিজানে নামাজের হিসাব দিতে হবে, ফুলসেরাতেও নামাজের হিসাব দিতে হবে, নতুবা আল্লাহ নবী নিজেই শাফাআত করবেন না। নামাজ লাগবে। কি লাগবে বলেন? নামাজ লাগবে। ফজরের সময় মিনার চূড়ে যখন বেলালের সুরে গোটা পৃথিবীর মুসলমানেরা যখন মিনারে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে চলে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে চলে আসো, কল্যাণের দিকে চলে আসো। তখন শয়তান তার দলবল ছেড়ে দেয় চতুর্দিকে। আজানের সঙ্গে সঙ্গে চতুর্দিকে তার দলবল ছেড়ে দেয়। সকল ওই শয়তানগুলি প্রত্যেক বান্দাদের ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে প্রবেশ করে গিয়া প্ররোচনা দেয়, একটু আরাম কর। সে গরমের দিন থাকলে একটু ঠান্ডা দেয়, আর গরমের দিনে যদি একটু ঠান্ডা লাগে ঘুম আসে কিনা গন? ঘুম আসে। শয়তান বলে, ভাইজান ওই মাত্র আজান হইল, 2 মিনিট পরে একটু উঠবা, আরো একটু আরাম করো, আরাম করো। এই কথা বলে বলে খালি কয় ফুটবল হইয়া যা। কারণ হলো বাংলাদেশের মুসলমানরা ফুটবল প্রেমিক, ঠিক কিনা? বেশি ফুটবলকে ভালোবাসে বাংলাদেশের মুসলমানেরা। তো শয়তান কয় ফুটবল হয়, মানুষেরা ফুটবল হইতে থাকে। দেখেন না, যখন ফজরের সময়ে একটু ঠান্ডা লাগে, তো ঠান্ডার চুটে পা আর হাত আর কল্লা এক জায়গায় করে গোল হইয়া ফুটবল হয়। শয়তান কয় এইবার লাত্তি মারতে সুবিধা হইছে, ঠিক কিনা? এইরকম করে। তো এইরকম যদি আমাদের ফুটবল, যদি শয়তানের ফুটবল যদি হই, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। সতর্ক থাকবেন, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক নসিবে থাকতে হবে, আসলে নসিবে থাকতে হবে। সব সময় কামনা করতে হবে, আল্লাহ তুমি আমারে ঈমানের সাথে মউত দাও, তুমি আমারে ঈমানের সাথে চালাও, তুমি আমারে ঈমানের সাথে খাওয়াও, তুমি আমারে ঈমানের সাথে বলাও, তুমি আমার সমাজটাকে ঈমানদার বানায়া দাও। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজটা কায়েম করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পান নাই, কিন্তু এর আগে তিনি চেয়েছিলেন যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফুজুল গঠন করেছেন কিনা? মানুষকে শান্তি দেওয়ার জন্য তিনি করেছেন। করার পরে কিন্তু আল্লাহ পাক তো তারে হুকুম দেন নাই, তিনি নিজের ইচ্ছায় করেছেন। নিজের ইচ্ছায় করার কারণে এটা কবুল করেন নাই আল্লাহ পাক। তবে কবুল না করলেও আল্লাহ পাক তার উপরে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। খুশি হওয়ার কারণে আল্লাহ পাক তার উপরে শেষ পর্যন্ত ওহী নাযিল করলেন, তিনি সমাজের হক আদায় করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কিভাবে? তিনি সমাজের মুরব্বী পাইলে তার সাথে সৌজন্যমূলক আচরণ করতেন, ভালো কথা বলতেন। রাসূলুল্লাহ বলেছেন যে হাসি মুখে কথা বললে একটা সদকা হয়ে যায়, আর এই সদকাটা তার জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা, একটা
মাধ্যম হলো লজ্জা স্থানের কারণে জাহান্নামে যাবে। এই মুখ আর লজ্জাস্থান হেফাজত করতে পারে। মুখ দিয়া কাউকে আঘাত দেয় নাই, মুখ দিয়া কাউরে ঠগায় নাই, মুখ দিয়া শুধু পড়েছে আল্লাহু 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 আল্লাহু। মুখ দিয়ে আল্লাহর জিকির করে, কখনো কোন রকমের কোনো কথা বলে না, মুখ দিয়া জিকির করে। আমার ভাইয়েরা, ওই রকম একজন মুমিন মহিলার ইতিহাস আমার মনে হয়ে গেল। আমার